সওদা সুমির ঘটনায় 2 ঘন্টার মধ্যে জামাতের অবিশ্বাস্য বিজয়। সওদা সুমি জামিনে মুক্তি পেয়েছে, আপনারা জানেন। পার্লামেন্টে জামাত এ বিষয়ে কথা বলেছিল। পার্লামেন্টে আলটিমেটাম দেওয়া যায় না, তারপরেও জামাত ইসলামীর এমপি মাওলানা রফিকুল ইসলাম খান এ বিষয়ে আলটিমেটাম দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বিএনপি সরকারের টনক নড়েছে এবং সওদা সুমি মুক্তি পেয়েছে। সওদা সুমিকে যেভাবে গভীর রাতে ফিল্ম স্টাইলে জঙ্গিবাদী পুলিশ যারা গ্রেপ্তার করেছে, ওরা জঙ্গিদের চাইতেও নিকৃষ্ট, ওরা মানবতা বিরোধী, ওরা মানবাধিকার হরণকারী, ওরাই হচ্ছে ফ্যাসিস্ট পুলিশ, ওরাই হচ্ছে সেই গুম খুনে জড়িত পুলিশ। এদেরকে খুঁজে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমরা আইনের শাসনে বিশ্বাস। তো দর্শক, যেভাবে ফিল্ম স্টাইলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাতে এত সহজে তার জামিন হওয়ার কথা না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করেছে, অতএব এত সহজে জামিন হওয়ার কথা না। কিন্তু বিএনপি সরকার সওদা সুমির গ্রেপ্তার হজম করতে পারেনি। সওদা সুমিকে ছেড়ে দিতে হয়েছে। শুধু ছেড়ে দিতে হয়েছে তা না, এখানে স্বাভাবিক প্রক্রিয়া সবকিছুতেই অ্যাক্সিলারেট হয়েছে। এত তাড়াতাড়ি জামিন হয় না, এবং জামিন হলেও এত তাড়াতাড়ি কাগজপত্র জেলে যায় না, অথবা প্রক্রিয়া হয়ে আসতে এত দ্রুত হয় না। কিন্তু হয়েছে, মুক্তি পেয়েছেন। তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন, পরিবারের কাছে ফিরেও গিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এভাবে রিপোর্ট করছে যে 2 ঘন্টার মধ্যে সওদা সুমির জামিন। পার্লামেন্টে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম খান, ঘটনা ঘটে গেছে। তো দর্শক, আমিরে জামাত বিষয়টা ডিল করেছেন। জামাত শিবিরের লোকজন, এনসিপির লোকজন সবাই প্রতিবাদ করেছে। জনগণের ফেসবুকের প্রতিরোধে কি হয় দেখছেন তো। পার্লামেন্টের প্রতিবাদ না করলেও পার্লামেন্টে করে বিএনপিকে আরো বেকায়দায় ফেলা হয়েছে। পার্লামেন্টে স্পষ্ট বলা হয়েছে এটা তো ফেসিবাদের আলামত, ফেসিস সরকার আলামত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেসবুকে প্রতিবাদের ফলেই এই বিজয়টা হয়েছে। হ্যাঁ, ঘটনাও ফেসবুকের, প্রতিবাদও ফেসবুকের, বিজয়ও ফেসবুকের। তা বিএনপি সরকারের টনক নড়াতে আমরা পেরেছি, অনলাইন অ্যাক্টিভিস্টরা এটা পেরেছে। হ্যাঁ, আমিরে জামাত বারবার এটা নিয়ে কথা বলেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে জামাতের কিছু ঘাটতি আছে, এটা নিয়ে সমালোচনা করা দরকার। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান তো এখানে ফাঁদে পড়েছেন। প্রথমে জামাতের ঘাটতিটা বলি। এই সওদা সুমি ভোলার যে শাখার অধীনে কাজ করেন, ওই শাখার জামাতের যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। কারণ এই ঘটনা ঘটার এত দীর্ঘক্ষণ পরে কেন এটা অনলাইনে আসলো, সাথে সাথে কেন তারা তোলপাড় তৈরি করে দিতে পারলেন না, সামনে আনতে পারলেন না? টু লেট। যে জামাতের একদম সাধারণ একজন সুইপারও যদি কোথাও, একজন জামাতপন্থী কাজের লোকও যদি কোথাও, হাউসমেটও যদি কোথাও হয়রানির শিকার হয়, সাথে সাথে একদম সেন্ট্রালি এটা নিয়ে তোলপাড় তৈরি করতে হবে। দিস ইজ রাজনীতি। তো দর্শক, জামাতের ভোলা শাখা, সংশ্লিষ্ট শাখাগুলো এটা সামনে আনতে, ভাইরাল করতে যথেষ্ট সময় নিয়েছে। এটা তাদের দুর্বলতা, এই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা তলব করা দরকার যে কিসের দায়িত্ব পালন করেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে মুক্তির পরে যেভাবে জামাতের লোকজন আলহামদুলিল্লাহ বলছে, দেখেন শুকরিয়া করার একটা স্থান কাল আছে। আপনি যেখানে সেখানে বসে আলহামদুলিল্লাহ বলতে পারেন না। তা আমিরে জামাত যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন, জামাত নেতারা না, ওইভাবে আলহামদুলিল্লাহ বলাটা পলিটিক্যালি কারেক্ট না। আল্লাহ শুকরিয়া সর্বাবস্থায় আপনি মনে মনে বলেন, আপনি সেজদা দিয়েও শুকরিয়া করেন, কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখা সব ক্ষেত্রে প্রয়োজন নাই। তো আমিরে জামাত থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ সওদা সুমির মুক্তির পর যেভাবে আলহামদুলিল্লাহ বলেছে, এটাকে আমি সঠিক মনে করি না। কারণ এখানে আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে তো বরং আরো ক্ষোভ দেখাতে হবে। প্রতিবাদের মধ্যে কি আলহামদুলিল্লাহ ছিল? যেমন জেলে যাওয়া, এটাও একটা আল্লাহর নেয়ামত। জেলখানা মুমিনের জন্য নেয়ামত বলা হয়েছে, বিষয়ে হাদিসও আছে। দুনিয়া মুমিনের জেলখানাও বলা হয়েছে। দুনিয়া জান্নাত হচ্ছে কাফেরদের জন্য, আর মুমিনদের জন্য জেলখানা। মুমিনরা দুনিয়া ত্যাগ করতে পারলেই হচ্ছে তাদের আসল শান্তি। এখন যখন প্রতিবাদ করেছে জামাত যে সওদা সুমিকে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে, মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন কি জামাত আলহামদুলিল্লাহ বলেছে? আলহামদুলিল্লাহ, আমাদের এক বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তো মুক্তি পাওয়ার পর এখানে আলহামদুলিল্লাহ বলার কিছু নেই।
কারা গ্রেপ্তার করেছে, কার নির্দেশে গ্রেপ্তার করেছে, তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদের যোগসাজশ কতটুকু, এইটার সন্দেহ প্রকাশ করে আপনি বিবৃতি দেন এবং গ্রেপ্তার নির্দেশদাতাদের গ্রেপ্তার করার দাবি করেন, ক্ষতিপূরণের দাবি করেন, রিট করেন, আদালতে যান, শিশির মনিরা যেভাবে বলেছে সেভাবে। কিন্তু জামাতের আমিরই আলহামদুলিল্লাহ বলে দিলেন, আর অন্য নেতারা তো আলহামদুলিল্লাহ বলবেনই। এটা ঠিক হয়নি। আর বিএনপি এখানে ফাঁদে পড়েছে। দেখেন, বিএনপিকেও এখান থেকে শেখার আছে। আমরা চাই যে বিএনপি স্থিতিশীলভাবে দেশ চালাক, 5 বছর টিকে থাকুক। যেমন বিএনপি বলছে যে, বিএনপির ন্যারেটিভে বিএনপি ফাঁদে আটকা পড়েছে। বিএনপি বলছে এই সহদশমী তিনি নোংরামি করেছেন, তিনি গুজব প্রচার করেছেন। আচ্ছা, আমরা যদি ধরেও নিই যে হ্যাঁ তিনি নোংরামি করেছেন এবং গুজব প্রচার করেছেন, তার ফেসবুক ঘাটাঘাটি করে নাকি সেটা পাওয়া গেছে, তো প্রথমে এটার জবাব দিই যে সহদশমীর ফেসবুক পোস্টে যতটুকু আপত্তিকর বা কিছু মিথ্যা তথ্য পাওয়া গেছে, এটা কোনো অন্যায়ের মধ্যেই পড়ে না। এতে যদি তাকে গ্রেপ্তার করা হয় কিছু গুজব এবং কিছু আপত্তিকর শব্দ চয়নের কারণে, তাহলে বিএনপির লোক কয়েক লক্ষ লোককে ফাঁসি দেওয়া দরকার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মোনামি ম্যাডাম এবং ডাক্তার শফিকুর রহমানের নামে যে পরিমাণ নোংরা কার্ড, ফটো কার্ড বানিয়েছে, বিএনপির ভেরিফাইড লোকজন প্রচার করেছে। নারীদের এই ফাতেমা তাসনিম জুমা ডাকসু নেত্রী এবং মোনামি ম্যাম, এই দুইজনকে নিয়ে যে পরিমাণ নোংরামি বিএনপির একদম ভেরিফাইড আইডি থেকে বিএনপির লোকজনের করা হয়েছে, আমাদের কাছে শত শত স্ক্রিনশট আছে। যেসব জঘন্য ভাষায় কথা বলেছে, ডাক্তার শফিকুর রহমানের সাথে এক নারী গ্রেপ্তার হয়েছে, ল্যাংটা অবস্থায় পাওয়া গেছে। এই রকমের ফটো কার্ডও বিএনপির লোকজন অহরহ শত শত, মোনামি ম্যাডামের এমন কোন জঘন্য ছবি নাই যে বিএনপির লোকজন প্রচার করেনি। বিএনপির পদধারী লোকজন এটা করেছে, ছাত্র দলের পদধারী লোকজন এটা করেছে। এজন্য কি কাউকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে? তা এখানে সহদশমী যদি দু একটা আপত্তিকর শব্দ বলে থাকে, ওটা কোনো অপরাধের মধ্যেই পড়ে না বাংলাদেশি প্র্যাকটিস অনুযায়ী। কারণ বাংলাদেশে এর চাইতে জঘন্য কাজ বিএনপি সকাল সন্ধ্যা চায়ের মতো পানির মতো করেন। অতএব সেই কম্পারিজনে এটা কিছু না। গুজব, আরে সবচাইতে গুজব প্রচার করেন তো মন্ত্রীরা। আবার বলে রুল কবির রিজবির নামে নাকি কোন একটা গুজব ফটো কার্ড প্রচার করেছে সহদশমী। রুল কবির রিজি নিজেই তো গুজব প্রচারে অভ্যস্ত। সাদিক কায়েমের নামে গুজব প্রচার করেছিল না ওসমান হাদি শুট হওয়ার পর? মনে আছে সাদিক কায়েম নাকি ওসমান হাদি শুটারের সাথে চা খায়? তো এটা ভুলবশত হতে পারে, এটা উচিত না কিন্তু হতে পারে। রুল কবির রিজবির মতো সিনিয়র নেতারা ওইসব গুজব প্রচার করেন। মন্ত্রীরা তো সকাল সন্ধ্যা গুজব প্রচার করেন এই জ্বালানি সংকট নিয়ে, সড়কের বাস্তবিক অবস্থা নিয়ে। আমরা তো দেখেছি সড়কের ভাড়া নিয়ে, বেশি ভাড়া না কম ভাড়া নিয়ে। অতএব এটা বাংলাদেশের একটা রোগ, এটা সমাধান অন্য জায়গায়। এটা আপনি গ্রেপ্তার করে সমাধান করতে পারবেন না। এখন বিএনপির লোকজন প্রচার করছে কি যে সহদশমী গুজব প্রচার করছে, এই কারণে গ্রেপ্তার, তারা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। আরে এটা তো আরো ফাঁদে পড়ছেন আপনারা। গুজব প্রচার করলে কি গ্রেপ্তার করতে হয়? এটাই তো ফেসিবাদ। ফেসবুকে গুজব বা কিছু একটা লিখছে, এই কারণে গ্রেপ্তার, এটাই তো ফেসিবাদ। বুঝতে পারছেন? বরং গুজব প্রচার না করলে বিএনপির ফেসিড চেহারাটা জাতির সামনে এখানে প্রস্ফুটিত হতো না, এটা বৈধতা দিত না। এমনিতে কাউকে গ্রেপ্তার করে এটা একটা অন্যায়, স্বীকার করলে এটাই মাপ শেষ। কিন্তু আপনি সেটার পক্ষে আবার বৈধতা উৎপাদন করবেন, এটা হচ্ছে ফেসিবাদ। বিএনপি তো এখানে একটা ফেসিবাদী ফাঁদে পড়েছে। পুরোটাই পরিস্থিতি জামাতের পক্ষে গেছে এবং জামাতের এটা একটা বিরাট বিজয়, অবিশ্বাস্য বিজয়।